গ্রামের মানুষ দেখা হলে কত সাহায্য করত। আমি এতদিন ধরে কষ্ট করছি, কেউ তো সাহায্যই করে না। কি হলো গো বুড়িমা, একা একা বসে থেকে কি কথা বলছো? কি আর বলবো, কিভাবে যে দিন চলে যায় কিছুই বুঝি না। আমাদের সময় একজন মানুষ আর একজন মানুষকে দেখা হলে কথা বলতো, আর এখন তো মানুষ সাহায্য তো দূরে থাক, কথা বলতে আসে না। আর বলো না বুড়িমা, এখন তো মানুষের অনেক হিংসা। একজন মানুষ সফল হলে আরেকজন মানুষকে দেখতেই পারে না। আচ্ছা থাকো গো বুড়িমা, আমাকে আবার মাছ মেরে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে হবে। তুই অনেক ভালো রে বাবা, তোর সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা তুই তাহলে মাছ মারতে যা বাবা, তোর সংসার অনেক ভালো চলুক। আচ্ছা থাকো গো বুড়িমা, আবার কোন এক সময় দেখা হবে। তারপর হাসান মাছ ধরতে যায়। কিছুক্ষণ পর আজ যা মাছ পেয়েছি তা বাজারে বিক্রি করবো না। অনেকদিন ধরে তো বাড়িতে মাছ খাওয়া হয় না, আজ একটু মাছের ঝোল খাবো। যাই মাছগুলো বাড়িতে নিয়ে যাই। আজ যে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, অনেক মাছ পেয়েছো বুঝি? কই তাড়াতাড়ি দাও। বউ, মাছগুলো আজ বিক্রি করিনি, তোমার জন্য নিয়ে এসেছি। অনেকদিন ধরে তো বাড়িতে খাওয়া হয়নি, আজ তুমি একটু রান্না করে দাও। তা খাবে কি করে? বাড়িতে তো কোনোদিন মাছ নিয়ে আসো না, তো আজ কি মনে করে নিয়ে আসলে? এত বুঝা তোমার লাভ কি? তোমাকে রান্না করতে বলছি, তুমি রান্না করো। এত প্রশ্ন করো না তো, তুমি রান্না করে গিয়ে রান্না করো যাও। কি ভেবেছো তোমরা? আমি কি তোমাদের বাড়িতে শুধু রান্না করে খাওয়াতে এসেছি? আমার কি কোনো অধিকার নেই কথা বলার? এই দেখো বউ, তুমি শুধু শুধু রাগ করছো। আমি তোমাকে শুধু বললাম মাছগুলো রান্না করে নিয়ে আসো। আমি কি বললাম তোমার কথা বলার অধিকার নেই? যাও তো তাড়াতাড়ি মাছগুলো রান্না করে নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। কি হলো বাবা, তোরা কি নিয়ে কথা বলছিস? আর বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি রান্নাঘরে গিয়ে কাজ করো না, যাও তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। মা তুমি যাও, ও একা একাই সব কিছু করতে পারবে। আর আমি আজ কিছু মাছ নিয়ে এসেছি, অনেকদিন ধরে নিয়ে আসা হয় না তোমার। আজকে একটু মাছের ঝোল খাবো। বাবা তুই গিয়ে একটু বিশ্রাম নেগা, সারাদিন তো তোর ওপর দিয়ে অনেক ধকল যায়, একটু যা বিশ্রাম নেগা। আমি যাই ওদিকে, দেখি গা বৌমা কি করে। যাই, আজকে একটু তাড়াতাড়ি মাছ ধরতে যাই। কালকে তো মাছ বিক্রি করা হয়নি, আজকে একটু বেশি করে মাছ ধরে বাজারে বিক্রি করে নিয়ে আসতে হবে। তারপর হাসান পরের দিন মাছ ধরতে যায়। আজকে একটু নদীর ভিতরে গিয়ে মাছ ধরতে হবে। আজকে যদি একটু বেশি মাছ পাই তাহলে আর কালকে মাছ মারতে আসবো না। ভাবলাম আজ একটু বেশি করে মাছ ধরবো, কিন্তু নদীতে তো মাছই নাই। বেলা তো অনেক হলো, মনে হয় আজ আর কোনো মাছ পাবো না। যাই, বাড়ি যাই। তারপর হাসান মন খারাপ করে বাড়ি ফিরে এলো। এই আজ তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? এই আজ কি কোনো মাছ পাসনি নাকি? এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে রে বাবা? আর বলো না মা, নদীতে মনে হয় সব মাছ শুকিয়ে গেছে। কি যে করি, নদীতে কোনো আর মাছই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ ধরে মাছ মারলাম, তাও একটা মাছও পেলাম না। বাবা তুই চিন্তা করিস না, কালকে গিয়ে দেখ মাছ পাস কিনা। যাই, আজকে একটু তাড়াতাড়ি মাছ ধরতে যাই। কালকে তো মাছ বিক্রি করা হয়নি, আজকে একটু বেশি করে মাছ ধরে বাজারে বিক্রি করে নিয়ে আসতে হবে। পরের দিন হাসান আবার নদীতে মাছ মারতে যায়। না, আজকেও এতক্ষণ ধরে মাছ মারলাম, তাও একটা মাছও পেলাম না। এভাবে তো আর সংসার চলবে না। বাড়ি গিয়ে একটা কিছু ভেবে দেখি যাই। তারপর হাসান মন খারাপ করে বাড়ি ফিরে আসে। আমার ভাগ্যটাই খারাপ বউ, এখন যে কি যে করি।
আমি বলি কি তুমি গরম ভাতের দোকান দাও, সকালে তো অনেক মানুষ মাখিয়ে খাইয়ে যায়, তাদের উপকার হবে। আরে বউ, তোমার তো অনেক বুদ্ধি। এর কথাটা কিন্তু ভালোই বলিস তুমি। আচ্ছা তুমি তাহলে বিস্তারিত আমার সাথে কথা বলে দেবে। বৌমা কিন্তু ভালো কথাই বলেছে বাবা, ভাতের হোটেল দিলে ভালোই হয়। তাহলে তুই বাবা কাল বাজার থেকে সবকিছু কিনে নিয়ে আয়। এরপর একদিন হাসান বাজার থেকে সবকিছু কিনে আনে এবং তার মা ও বউ রান্নার কাজ করে। আরে হাসান, তুই ভাতের হোটেল কবে থেকে দিলি? তাও ভালোই হয়েছে, এখনের মানুষের সবারই উপকার হবে। তারা তো খুব সকালে কাজ করতে যায়, তো তোর এখান থেকে খেয়ে যাওয়া ভালো হবে। মাছ ধইরা সংসারটা চলছিল না গো বুড়িমা, এই জন্য দোকানটা দিলাম যে 2 টাকা আয় হয়। তো তুমি যখন এসেছ বুড়িমা, তোমাকে দিয়েই শুরু করি। আসো বসো। তুই অনেক ভালো রে, তোর মতো মানুষই হয় না। আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে শুরু কর। তোর তো ভাত অনেক সুস্বাদু রে, এমন হোটেল তো গ্রামে আর পাওয়াই যায় না। আমি যেখানেই যাব তোর হোটেলের নাম করব। অনেক সুন্দর খাবার হয়েছে রে বাবা। তো কত টাকা দিতে হবে রে? না গো বুড়িমা, তোমাকে টাকা দিতে হবে না। তোমার যখন বুঝি তুমি এখানে তখন খেতে এসো। আমি তোমার মতো করে দিয়ে বিনা পয়সায় সেবা করার চেষ্টা করব। তুই অনেক ভালো রে, উপরওয়ালা তোর ভালো করুক, তোর দোকান যেন ভালো হয়ে চলে। আজ আমি আসি রে। তারপর হাসানের হোটেলের কথা সবাই জানতে পারে এবং সকাল সকাল সবাই তার হোটেলে খেতে আসে। এভাবে তার হোটেল খুব ভালোই চলে। তাড়াতাড়ি হাত চালাও বাবু, অনেক মানুষ এসেছে। এখানকার মধ্যে একটা মানুষও যদি ঘুরে যায় তাহলে তো দোকানের নাম খারাপ হবে। এমন করছো যেন আমরা কিছুই করি না। সারাদিন ধরে তো অনেক কাজ করলাম, ভাত তো হয়ে গেছে, দিয়ে দাও। আমাদের হোটেলটা যেমনি চলতেছে এমন যদি চলে তাহলে তার আমাদের কোনো কষ্টই থাকবো না। আর কিছুদিন যাক, তখন 2-1টা লোক থাকবো হোটেলে, তাহলে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তোর তো খাবার অনেক সুস্বাদু রে, আমরা আজ থেকে এখানে খেতে আসবো। অনেক ভালো হয়েছে তোর খাবার। তারপর রনির হোটেল আস্তে আস্তে বড় হলো এবং সে 2-3 জন লোক তার হোটেলে রাখলো। আমি তো কখনোই ভাবিনি আমার হোটেলটা এত বড় হবে। আমার তো আর স্বপ্ন স্বপ্ন লাগছে। এ কাজ আমি একাই করতে পারতাম না, এতে তোমাদের অনেক পরিশ্রম আছে। এই জন্য বলে সবাই মিলে কাজ করতে হয়। আমি আমার এই হোটেলটাতে গরিব দুঃখী মানুষদের বিনামূল্যে খাওয়াবো, তারা যাতে দুবেলা খেতে পায়। হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তাদের উপকার হবে। আর তোর ব্যবসা অনেক ভালো হবে, অনেক বড় হবে।